আমার ভাইয়েরা, মৃত্যুর পরে মানুষের 9টি আকাঙ্ক্ষা থাকবে। মানুষ 9টি আফসোস করবে, দুনিয়ায় থাকতে কেন এটা করলাম না। এই 9টি আফসোস করতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম নম্বরে মানুষ যেইটি আফসোস করবে আর বলতে থাকবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম, যদি মাটির সঙ্গে মিশে যেতাম, তাহলে আজ আমার কোনো শাস্তি হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। সেই দিন মানুষ বলতে থাকবে, যদি আমি আজকে মাটি হয়ে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো, আমাকে আর পাকড়াও করা হতো না, আযাবের সম্মুখীন করা হতো না, আমি আজকে মুক্তি পেয়ে যেতাম। কিন্তু সেই দিনটা হবে এমন এক ভয়াবহ দিন, মুক্তির কোনো উপায় তো নাই, মানুষ তো ধরা খেয়ে যাবে, পার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষকে ধরে ফেলবেন, কেননা এইটা আল্লাহর ওয়াদাই ছিল। আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা কিভাবে তুমি আমাকে অস্বীকার করো, অথচ আমি আল্লাহ তাআলার দরবারে তোমাকে একদিন ফিরে আসতেই হবে। তুমি ছিল মৃত, আল্লাহ তাআলা তোমাকে মৃত থেকে জীবিত করেছেন, আবার তোমাকে আল্লাহ তাআলা মৃত্যু ঘটাবেন, আর সর্বশেষ আল্লাহর কাছে একদিন বান্দা তোমাকে ফিরে যেতেই হবে। এজন্য পালিয়ে যাওয়ার কোন সুযোগ আল্লাহ তাআলা রাখেন নাই, কিয়ামতের ময়দানেও রাখবেন না। আমার ভাইয়েরা, এরপরে মানুষের 2 নাম্বার আকাঙ্ক্ষা বা আফসোস হবে, হায় যদি পরকালের জন্য কিছু করতে পারতাম, যদি কিছু সঞ্চয় করতে পারতাম, তাহলে আজ আমার উপকার হতো। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন মানুষ বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যদি দুনিয়ার জীবনে কিছু নিয়ে আসতাম তাহলে কতই না আজ ভালো হতো। কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। 3 নম্বরে মানুষ আফসোস করতে থাকবে, হায় যদি আমার আমল নামা আজকে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো, আমার আমল নামা তো পড়ার মতো নয়। কেননা আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার আমল নামা আজকে তুমি পড়ো। যখন বান্দা আমল নামা পড়া শুরু করে দিবে, আল্লাহ তাআলা বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তোমার আমল নামা পড়ো, আর তোমার হিসাব গ্রহণের জন্য বান্দা আজ তুমি নিজেই যথেষ্ট। যখন মানুষ তার আমল নামা পড়া শুরু করে দিবে, যারা দুনিয়ার বুকে জালেম ছিল, কাফির ছিল, মুশরিক ছিল, আমল নামা পাওয়ার পর আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় যদি আমার আমল নামা আজকে না দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তখন বলতে থাকবে, আল্লাহ তাআলা আজকে তুমি আমাদের আমল নামাগুলা বাম হাতে ধরায় দিয়েছো, আল্লাহ যদি আমল নামা আজকে না দিতা অনেক বেশি ভালো হতো, তাহলে আমরা মুক্তি পেয়ে যেতাম, রক্ষা পেয়ে যেতাম। আল্লাহ তুমি কেন আমল নামা দিলা? 3 নম্বরে আফসোস করবে আর বলবে, আল্লাহ তাআলা যদি আমল নামা না দিতা কতই না ভালো হতো আমাদের জন্য। 4 নম্বরে মানুষ আফসোস করবে আর বলতে থাকবে, যদি অমুক ব্যক্তিকে বন্ধু রূপে গ্রহণ না করতাম, যদি অমুক ব্যক্তিকে আমি বন্ধু না বানাতাম তাহলে আমাকে খারাপ রাস্তায় নিত না। সে আফসোস করবে আর বলবে, আল্লাহ তাআলা কেন তাকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করলাম। ওই ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করা তো আমার জন্য উচিত হয় নাই। সে বলতে থাকবে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম
আত্তাখিদ ফুলানান খলিলা, কেন এই ব্যক্তিকে বন্ধু রূপে গ্রহণ করলাম? আমার বন্ধুই তো আজ আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে দুনিয়ার বুকে। এজন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হওয়া লাগবে, কেননা ব্যক্তি জীবনে বন্ধুর প্রভাব মানুষের সবচেয়ে বেশি। একজন বন্ধু তার বন্ধুকে খারাপ দিকে নিয়ে চলে যায়। এজন্য হামান যেইভাবে ফেরাউনকে খারাপ রাস্তায় নিয়ে চলে গিয়েছে, বন্ধুর কারণে ফেরাউন এত বেশি খারাপ হয়েছে। নচেত ফেরাউনের জীবন পড়েন, দেখেন ফেরাউন তার জীবনে এত বেশিও খারাপ ছিল না, বন্ধু হামানের কারণে এত বেশি খারাপ সে হয়েছে। এজন্য দুনিয়ার বুকে যেই ব্যক্তি যাকে পথভ্রষ্ট করবে, কাল কিয়ামতের দিন সেই ব্যক্তিও পাকড়াও হয়ে যাবে, ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, অকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ তাআলা বলছেন, তাফসীর ইবনে কাসির, ইবনে তাবারির মধ্যে এসেছে, আল্লাহ তাআলার কাছে সেই দিন মানুষ বলতে থাকবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা, হে আল্লাহ তাআলা, দুনিয়ার বুকে আমরা বিপথে যেতাম না যদি আমার বন্ধু, আমার নেতা, আমার বড় ভাই আমাকে পথভ্রষ্ট না করতো, আমি তো পথভ্রষ্ট হয়ে যেতাম না। আল্লাহ তাআলা আমার নেতা আমাকে পথভ্রষ্ট করেছে, আমার বন্ধু আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। রব্বুল আলামিন তুমি তাকে আজ ডাবল শাস্তি দাও। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। তখন বলতে থাকবে রব্বুল আলামিন, আমার বন্ধুকে আজকে তুমি ডাবল শাস্তি দাও, আমার নেতাকে তুমি ডাবল শাস্তি দাও। আমি পথভ্রষ্ট হই নাই, আমার নেতা আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। আল্লাহ তাআলা আজকে আমি জাহান্নামে যাব ঠিক, তবে আমার নেতাকে জাহান্নামে না নিও, আমি আজকে আর জাহান্নামে যাব না। এজন্য দুনিয়ার বুকে কাকে আপনি বন্ধুরূপে গ্রহণ করছেন, এটা অনেক বড় ব্যাপার। তাহলে 4 নাম্বার আমরা পেলাম যে মানুষ মৃত্যুর পরে আফসোস করবে। আমার ভাইয়েরা, এরপরে দেখেন 5 নাম্বারে মানুষ মৃত্যুর পরে কি আফসোস করবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না রাসূলা। মানুষ আফসোস করবে আর বলতে থাকবে, হায় যদি আমরা দুনিয়ার বুকে আল্লাহর আনুগত্য করতাম, তার রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিতেন না। দুনিয়ার বুকে আল্লাহর আনুগত্য করি নাই, রাসূলের ইত্তেবা করি নাই, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে ফেলে দিয়েছে। যদি আনুগত্য করতাম, ইত্তেবা করতাম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে ফেলে দিত না। এই জন্য দুনিয়ার বুকে নেতার পিছে ঘুরে লাভ নাই, বন্ধুর পিছে ঘুরে লাভ নাই। যেই বন্ধু আপনাকে জান্নাতের দিকে ডাকে না, যেই বন্ধু আপনাকে জান্নাতের পথ দেখায় না, তাদের দিকে যদি হাঁটেন তাহলে আফসোস করা ছাড়া আর কোনো উপায় কাল কিয়ামতের ময়দানে আর থাকবে না। আমার ভাইয়েরা, 7 নম্বরে মানুষ আফসোস করবে আর বলতে থাকবে, ওয়ালা ইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লায়াকুলান্না কাআল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাত মাওয়াদ্দাতান ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলবেন, সেই দিন তারা 7 নম্বরে আফসোস করবে আর বলতে থাকবে, হায় যদি আমি আল্লাহর দলে থাকতাম, রাসূলের দলে থাকতাম, তবে আজকে বিরাট সফলতা আমি আজকে লাভ করতে পারতাম। এই জন্য সফলতা এইটা হলো আল্লাহ তাআলার কাছে। সফলতা ব্যর্থতার চূড়ান্ত মাপকাঠি আল্লাহ তাআলার কাছে। যদি আপনি কিয়ামতের দিন মুক্তি পেয়ে যান তাহলে আপনি সফল, আর যদি আপনি কিয়ামতের ময়দানে আপনি যদি ধরা খেয়ে যান আল্লাহর কাছে, তাহলে আপনার চেয়ে ব্যর্থ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তি একটু একটু করে জাহান্নাম থেকে দূরে সরে গেল,
আর একটু একটু করে জান্নাতের দিকে বেগবান হতে পারলো, সেই ব্যক্তি হলো চূড়ান্ত রূপে সফল। এজন্য 7 নম্বরে মানুষ আফসোস করবে আর বলবে, যদি আল্লাহ রাসূলের দলে থাকতাম তাহলে আজকে চূড়ান্ত সফলতা লাভ করতে পারতাম। এরপরে 8 নম্বরে তারা আফসোস করবে আর বলতে থাকবে, যদি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করতাম, যদি আল্লাহর সঙ্গে শরিক সাব্যস্ত না করতাম, তাহলে আজকে আল্লাহ তাআলা জান্নাতে দিতেন, জাহান্নামে দিতেন না। তখন তারা বলবে, আলা উরুশিহা ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। তারা বলবে, যদি আল্লাহর সঙ্গে কাউকে শরিক সাব্যস্ত না করতাম তাহলে আল্লাহ তাআলা তো পাকড়াও করতেন না। কেননা আল্লাহ তাআলার চূড়ান্ত ঘোষণা হলো, যারা দুনিয়ার বুকে আল্লাহর সঙ্গে শিরিক সাব্যস্ত করবে মহান রব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। পৃথিবীর বুকে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা চাইলে বান্দার মাফ করতে পারেন, কিন্তু আমার ভাইয়েরা, শিরিক যদি আপনি করে ফেলেন আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহ কোশ্চিন কালেও মাফ করবে না। এজন্য শিরিক করা যাবে না, শিরকের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, শিরকের কাছেও যাওয়া যাবে না। শিরিক থেকে যদি মুক্ত হতে পারেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফের আশা করা যায়। এজন্য 8 নম্বরে তারা বলবে, যদি শিরিক না করতাম তাহলে আজকে আমরা মুক্ত হয়ে যেতাম। সর্বশেষ 9 নম্বর তারা আফসোস করবে আর বলতে থাকবে, যদি আমাদের আবার দুনিয়াতে পাঠানো হতো, যদি আবার আমরা দুনিয়াতে যেতে পারতাম, তাহলে আবার ভালো ভালো কাজ, ভালো ভালো আমল করে এরপরে আবার আমরা কবরে আসতাম। তারা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তারা বলবে, রব্বুল আলামিন, আমরা দেখলাম, শুনলাম, হে আমাদের পালনকর্তা, আমাদের একটিবার আপনি ফেরত পাঠান, দুনিয়ার বুকে একটিবার যাই। আল্লাহ তাআলা একটিবারের জন্যেও আমাদেরকে দুনিয়ার বুকে আল্লাহ আপনি পাঠিয়ে দেন। দুনিয়ার বুকে এমন কোনো ভালো কাজ নাই যেটা আমি করব না, সমস্ত ভালো কাজ করে এরপরে আমি কবরে আসব। এই দোয়া করতে থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, সেই সময় পার হয়ে গিয়েছে, আর সম্ভব নয়, আর দুনিয়াতে তোমাকে পাঠানো হবে না, সেই সুযোগ আর দেওয়া হবে না। এজন্য আমার ভাইয়েরা, মৃত্যুর পরে আফসোস করার চেয়ে দুনিয়াতে থাকতে যদি ভালো ভালো কাজ করে আমরা কবরে যেতে পারি, তাহলে মৃত্যুর পরে আর আমাদের আফসোস করা লাগবে না। চূড়ান্ত সফলতা যিনি দিয়ে দিবেন তিনি কে?